হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। উইফারাস সাপোর্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সাথে আছি আমি সোহেল মাহমুদ। তো আপনারা যারা এক্স এম্পিয়ারে কাজ করেন, আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। তো গত রাতে এক্স এম্পিয়ারের অফিসিয়াল চ্যানেলে তারা একটি অ্যানাউন্সমেন্ট দিয়ে দিয়েছে। তো সেটি দেখে অনেকেই অনেকটা কনফিউশনে পড়ে গেছেন। অনেকেই আমাকে ইনবক্সে মেসেজ দিয়ে বলতেছেন যে এখানে কি ট্রানজ্যাকশন করা বাধ্যতামূলক, বা এখানে এলিজেবল হওয়ার জন্য আমাদেরকে কি ট্রানজ্যাকশন করতে হবে, এরকম হাজারো প্রশ্ন আমার ইনবক্সে পাইতেছি। তো আজকের ভিডিওতে আমি এসব আপনাদের মাঝে ক্লিয়ার করে দেব। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন। তো চলেন বেশি কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওটি শুরু করা যাক। আমি সরাসরি চলে আসলাম স্ক্রিনে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এক্স এম্পিয়ারের যে অফিসিয়াল চ্যানেল, সেখানে কিন্তু তারা গত রাতে রাত 12:16 তারা একটি অ্যানাউন্সমেন্ট দিয়ে দিয়েছে। ইট সিমস লাইক ইটস দ্য পারফেক্ট টাইম টু কানেক্ট দ্য ওয়ালেট অ্যান্ড মেক এ ট্রানজ্যাকশন। তারা এটা বলছে যে এটাই যেহেতু সময় আমাদের সীমিত, এই জন্য তারা বলে দিয়েছে যে এটাই পারফেক্ট সময় আমাদের। সেখানে অনেকেই আমরা যেহেতু ওয়ালেট কানেক্ট করে নেই বা ট্রানজ্যাকশন আমরা করি নাই, তো তারা এটাই বলছে যে এটাই পারফেক্ট সময় এখানে আপনাদের ওয়ালেট কানেক্ট করার এবং ট্রানজ্যাকশন করার। তো তারা কিন্তু এটা বলে নাই যে এখানে এলিজেবল হওয়ার জন্য ট্রানজ্যাকশন করা বাধ্যতামূলক। তো চলেন আমি সরাসরি বোর্ডে গিয়ে দেখাচ্ছি। তো আমরা সরাসরি চলে আসলাম আমাদের এক্স এম্পিয়ারের বোর্ডে। তো ভাই এখানে দেখেন, এখানে আপনারা অনেকেই ভাবতেছেন যে এখানে কি ট্রানজ্যাকশন করব কি না, বা এখানে ট্রানজ্যাকশন না করলে হয়তো বা এলিজেবল হতে পারবো না, বা এগুলো ভুল ধারণা। তারা কিন্তু এরকম কোনো শর্ত দেয় নাই যে এখানে এলিজেবল হওয়ার জন্য ট্রানজ্যাকশন অবশ্যই করতে হবে বা বাধ্যতামূলক। আমরা যদি এখানে এয়ারড্রপ সেকশনে আসি, তারা শুধু এখানে বলে দিয়েছে যে অ্যান এয়ারড্রপ ইজ দ্য ডিস্ট্রিবিউশন অফ টোকেন টু প্লেয়ার ওয়ালেট, মানে প্লেয়ারদের ওয়ালেটে এয়ারড্রপ ডিস্ট্রিবিউশন করা হবে। তারা এখানে এমন কোনো কিছু বলে নাই যে যেখানে তাদের ট্রানজ্যাকশন করা বাধ্যতামূলক। তারা এখানে কিছু বলছে যে নাম্বার অফ টোকেন ইউ আর রিসিভ উইল ডিপেন্ড অন দ্য টোটাল অ্যামাউন্ট অফ ইন গেম কারেন্সি, মানে আপনি গেম কারেন্সির মধ্যে টোটাল কত আর্ন করছেন সেগুলোর উপর। তারপর আরেকটা যেখানে মানে বিশেষ জোর দেওয়া হচ্ছে সেটা হচ্ছে ওয়ালেট কানেক্ট। এখানে এয়ারড্রপে এলিজিবল হওয়ার জন্য আপনাকে মাস্ট বি ওয়ালেটটা কানেক্ট করতে হবে। তো এখানে তারা কোথাও এমন কোনো শর্ত দেয় নাই যে এখানে ট্রানজ্যাকশন করতে হবে, ট্রানজ্যাকশন না করলে আপনারা এলিজিবল হতে পারবেন না। অনেকেই ভাবতেছেন যে আমরা হয়তো এখানে ট্রানজ্যাকশন না করলে এলিজিবল হতে পারবো না বা এখান থেকে কোনো রিওয়ার্ড পাবো না। তো ভাই তাদের জন্য বলতেছি এটা আপনাদের সম্পূর্ণ ভুল ধারণা, কারণ তারা এরকম কিছু বলে নাই বা এরকম কোনো অ্যানাউন্সমেন্টও আমাদের মাঝে জানায় নাই। তো তারা এখানে বলছে যে আপনার প্রফিট পার আওয়ার্সটি আপনারা এটি বাড়াবেন। তারপর সো কিপ আপগ্রেডিং ইয়োর ক্যারেক্টার, মানে যে ক্যারেক্টারগুলো আপগ্রেড করে আপনারা এখানে প্রফিট পার আওয়ার বাড়ান, সেগুলো কিন্তু তারা আপগ্রেড করতে বলছে। তাদের এখানে বিশেষ যে জোর দেওয়া হয়েছে, এখানে যে প্রফিট পার আওয়ার্সটি রয়েছে সেটার উপর ডিপেন্ড করেই কিন্তু আমাদের লেভেলটা বাড়বে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে প্রফিট পার আওয়ার্সটা বাড়াতে হবে। এক্ষেত্রে আমাদের স্ক্রিনে যে কয়েনগুলো রয়েছে এটার কিন্তু সেরকম কোনো ভ্যালু নেই। আমাদের যেটা ভ্যালু পড়বে, আমাদের যেটা এয়ারড্রপের জন্য যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে প্রফিট পার আওয়ার্স। তো আপনারা অবশ্যই প্রফিট পার আওয়ার্সটি বাড়াবেন। তো এখানে আরেকটি বিষয় হচ্ছে যে ট্রানজ্যাকশনটি যদি গুরুত্বপূর্ণ না হয়ে থাকে, তাহলে তারা এই ট্রানজ্যাকশন অপশনটি এখানে কেন দিয়েছে? তো ভাই এখানে ট্রানজ্যাকশন অপশনটি এরা দিয়েছে এই কারণে যে আপনারা যদি ট্রানজ্যাকশন করেন তাহলে আপনারা যা পাবেন তার থেকে কিন্তু আরও ভালো একটা রিওয়ার্ড এখান থেকে পাবেন। যেমনটা আমরা ডক্সের ক্ষেত্রে দেখেছি যে আপনারা ট্রানজ্যাকশন করার বিনিময়ে কিন্তু সেখান থেকে আরও ভালো একটা প্রফিট পেয়েছেন, ঠিক এটাও সেম। তো এখানে আপনারা ট্রানজ্যাকশন করবেন কি না সেটা আপনার একান্তই ব্যক্তিগত। আপনার যদি ট্রানজ্যাকশন করার সামর্থ্য থাকে তো আপনি চাইলে করতে পারেন, কারণ ট্রানজ্যাকশন করলে আপনি এখান থেকে ভালো একটা রিওয়ার্ড পাবেন, এটাই। তার মানে বিষয়টা এরকম না যে আপনি ট্রানজ্যাকশন করবেন না বলে আপনি এখান থেকে কোনো রিওয়ার্ড পাবেন না। তো ভাই এখানে অনেকেই হয়তো যে আপনাদের লেভেল কম বা ট্রানজ্যাকশন করার এবিলিটি আছে, অনেকের আছে কিন্তু দেখা যায় যে লেভেল কম, তাদেরকে আমি সাজেস্ট করব যে ভাই আপনাদের লেভেল যদি 19 বা 20-এর যদি উপরে থাকে, মানে আপনার লেভেল যদি 20-এর উপরে থাকে, আপনার দেখা যায় যে প্রফিট পার আওয়ার্সটি যদি 1 বিলিয়ন পর্যন্ত হয়ে থাকে, তো সেক্ষেত্রে আপনি এখানে ট্রানজ্যাকশনটি করতে পারেন। আর যদি লেভেল যদি কম থাকে বা 15-এর নিচে বা 15 থেকে 18-এর মধ্যে এর মধ্যে যদি থাকে, তাহলে আমি সাজেস্ট করবো ভাই এখানে ট্রানজ্যাকশন করার কোনো দরকার নেই। তো ভাই এখানে যারা কাজ করতেছেন কাজ করতে থাকেন।
আর আপনাদের যদি ট্রানজ্যাকশন করার সামর্থ্য থাকে তো চাইলে আপনারা এখানে ট্রানজ্যাকশন করতে পারেন। হয়তো ট্রানজ্যাকশন করলে আপনারা এখান থেকে তার বিনিময়ে আরও ভালো একটা রিওয়ার্ড পাবেন। আর এখানে এলিজিবল হওয়ার জন্য যে আপনারা চাপ নিয়ে ট্রানজ্যাকশন করবেন সেটির কোনো প্রয়োজন নাই। তবে হ্যাঁ, আপনাদের যাদের দেখা যায় যে লেভেল বেশি, আপনাদের প্রফিট পার আওয়ার্সটা বেশি, বিলিয়ন প্লাস বা কয়েন অনেকগুলো, সেক্ষেত্রে আপনারা একটু চাপ নিয়ে হলেও ট্রানজ্যাকশনটা করতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। আর এখানে একটি বিষয় হচ্ছে আপনাদেরকে এলিজিবল হওয়ার জন্য মাস্ট বি এখানে আপনাদের ট্রনটি কানেক্ট করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন 1 নম্বরে যে ইয়েটা দেওয়া আছে, এখানে আপনাদের ট্রন কিপার ওয়ালেটটি কিন্তু কানেক্ট করতে হবে। তো এখানে আজকে রাত 12টা পর্যন্ত কাজ চলবে। তো আপনারা যারা কাজ করতেছেন করতে থাকেন, দেখেন, যেহেতু আর অল্প কিছু সময়, দেখা যাক কি হয়। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি। আশা করি আপনারা যারা কনফিউশনে ছিলেন তারা মানে বুঝতে পারছেন বিষয়টা, যে এখানে ট্রানজ্যাকশন করতে হবে কিনা বা বাধ্যতামূলক কিনা। তো যদি আপনি এটি ক্লিয়ার হতে পারেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।